হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ ফ্যামিলি ফেভার্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটি নতুন দিন, নতুন সকাল। তো শনিবার আজকে, জানো আজকে তো আমার নিরামিষ রান্না। চলো আমার দিনটাকে শুরু করি। আর আমার দিন শুরু হয় রান্নাঘর থেকে, তোমরা সবাই জানো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আজকে যে নিরামিষ রান্না হয়েছে, এখানে পনির হয়েছে, মটরশুঁটি আলু দিয়ে পনির, এদিকে পোস্ত, আর এটা বড়ি ভাজা হয়েছে, এটা গুড়িয়ার বাবাকে দিয়ে দেবো। আর এখানে হচ্ছে এটা কী শাক জানো, সর্ষে শাক। তো সর্ষে শাক আমি কখনো করিনি, তো দিদি করলো। সর্ষে শাক হয়েছে, এই যে পাঞ্জাবিদের ফেভারিট এটা হচ্ছে খাবার, সরষোদা শাক আর কেদি রুটি। আর এখানে চা বসালাম, তো আমাদের লাল চা খাওয়া হয়ে গেছে, এখন এটা দুধ চা হচ্ছে। আজকে অনেকটা লেট হয়ে গেছে, আজকে ঘুম থেকে উঠেছি 6:30, আর লেট হয়ে গেছে অনেকটা, ঘুমিয়ে গেছি। আজকে শনিবার, গুড়িয়ার স্কুল নেই, কিন্তু গুড়িয়ার বাবার তো টিফিন যাবে, তো সেই জন্য আর ঘুমিয়ে গেছি। আজকে অ্যালার্মও দেয়নি গুড়িয়ার বাবা, ফোনেতে নাহলে অ্যালার্ম দিয়ে শুই, তো অ্যালার্মও দেয়নি। আর 6:30টার সময় দিদি এসেছে, তারপরে উঠেছি, তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে। চা খাওয়া হয়ে গেছে অবশ্য, তো লাল চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে রান্নাটা কমপ্লিট হচ্ছে, কমপ্লিট হয়ে যাবে, ওখানে রুটিগুলো হয়ে যাবে। এই টিফিন গুছাবো, গুড়িয়ার বাবাকে ব্রেকফাস্ট দিয়ে দেবো। কালকে বেগুন পোড়াটাও একটু আছে, তো আজকে ওই জন্য জলখাবারের কোনো তরকারি আজকে বললাম করতে হবে না, ওই আলুর পুর দিয়ে ওদের দুজনে রুটি হয়ে যাবে, মেয়ের আর আমাদের ওই দিয়ে হয়ে যাবে। ক্যান্ডির যে খাওয়া হয়ে গেছে এখনো পর্যন্ত, দেখো চেটে চেটে পরিষ্কার করছে বাটিটাকে, দেখো দেখেছো বাটিটা একদম পরিষ্কার। কি হয়েছে, তুই ভুক ভুক করছিস কেন? কাকে দেখলি রে? হ্যাঁ, কেউ নেই, আন খাই তুই ভুগছিস, আন খাই। হ্যাঁ, আজকে সোয়েটার পরাতে গিয়ে আমাকে সে কামড়ে ছিঁড়ে দিল, এমন অবস্থা, একদম সোয়েটার পরবে না, সোয়েটার একদম পরতে চায় না, এত দুষ্টু। বাবু, এই হ্যাঁ বাবু, তোমার ঠান্ডা লেগেছে? এদিকে তো জবু থবু হয়ে শুয়ে থাকবি, হ্যাঁ, আর এদিকে সোয়েটার পরবি না। তা এখন এই যে লাঞ্চ দেবো, রিয়াকে দিয়ে দেবো, তো সর্ষে শাক আর এই পোস্ত পনির, আর এখন আমি একটুখানি ভেজে দেবো, পাঁপড় ভেজে দেবো, তো খাওয়া হয়ে যাবে। আর ডাল আমি করলাম, সেদ্ধ ডাল করে দিয়েছি, মুসুর ডাল। তো চলো খাবারটা দিয়ে দিই। আর গুড়িয়া এখন স্নানে গেছে। পাঁপড় এই যে এগুলো সাবুর পাঁপড় আছে, চালের পাঁপড়, সব পাঁপড়গুলো এগুলো আমাদের এখানে মেলাতে পাওয়া যায়, আর এমনি দোকানে কিনতে পাওয়া যায় না, এগুলো মেলাতেই পাওয়া যায়। রথের মেলাতে আমরা কিনি, আবার এই এখন দুর্গাপুর উৎসবেও এসেছে এই মেলা, এগুলো পাঁপড়গুলো। চিংড়ি মাছের পাঁপড় পাওয়া যায়, তারপরে পেঁয়াজের পাঁপড় পাওয়া যায়, তো ওগুলো এখন কিনিনি। আর এই নিরামিষের দিনে একটু পাঁপড় ভাজা টাপড় ভাজা হলে মানে খেতে বেশ ভালো লাগে। আর আজকে টমেটো চাটনি করাতে ভুলে গেছি, শনিবারে আজ টমেটো চাটনিটা একটু ভালো লাগে নিরামিষের দিনে, তো টমেটো চাটনিটা করাতেই ভুলে গেছি। চলো পাঁপড়টা দিয়ে দিই। ক্যান্ডি এখন দেখো রোদ পোয়াচ্ছে, কি সুন্দর, দেখো দেখেছো, ছাদে এসেছি আর এতক্ষণ দুষ্টুমি করছিল। আসলে ছাদে নিয়ে আসি, দুপুরবেলাটা আসতে চাই, আর কি বলো তো, মানে ছেড়ে দিলে কি হয় বলো তো, এই যে পাতা টাতা সব খেতে থাকে, আর পাথর বালি এসবগুলো খেতে থাকে, মাটি ফাটি খেয়ে নেয়, তো সেই জন্য কিছু একটা হয়েছে এখানে। কোথায়? এই দেখো। কই? কি এটা? কি হয়েছে এটা? আমি তো বুঝতে পারছি না কি হয়েছে। র্যাশের মধ্যে দেখতে পাচ্ছ না? এরকম হয়েছে না, এই সোয়েটারটা পরানোর জন্য হবে রে, আমার মনে হয় সোয়েটারটার জন্য হবে, বুঝলি, হতে পারে। দেখছি না কেমন চুলকায়, গা ঝাড়ে কেমন, সোয়েটারটা পরালেই দেখবি একটা ইরিটেট হয় কেমন যেন একটা। 6টা বাজে, আজকে ঘুম থেকে উঠতে উঠতে 5:30 বেজে গেছে। আর এই দেখো না, উঠে নিয়ে তারপরে সন্ধে টন্ধে দিলাম, ক্যান্ডির খাবার দিলাম, দিয়ে তারপরে এবারে বিকেলের এবারে জল খাবার একটু করতে হয়, তো সেইগুলো তারপরে দিদি এসেছে করছে। আর ছোলা সিদ্ধ হচ্ছে আমাদের মুড়ি দিয়ে খাবো বলে, ওটা একটু করবো, আর ভুক্তরা করবো, মুড়ি দিয়ে ভালো লাগে খেতে। আর আজকে তোমার সাথে একটা কথা বলি, একটা কথা শেয়ার করবো তোমাদের। ফেসবুকে কি হয়েছে না, ফেসবুকে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, আমি অ্যাকসেপ্ট করেছি একজন, তো
মেসেঞ্জারে মেসেজ করছে, মানে স্পন্সরশিপ, তোমরা তো জানো স্পন্সরশিপ বড় বড় যারা ক্রিয়েটার আছে তারা পায়, তাদেরকে স্পন্সরশিপ তারা ইয়ে করে, কারণ এডিটিংয়ের জন্য তারা অ্যাড করে, তাদের প্রোডাক্টস অ্যাড করার জন্য তাদেরকে পয়সা দেওয়া হয়, ঠিক আছে, পে করে। তো আমার এখানে তোমার ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করেছে। তো প্রথমে বলেছে যে আমার ও মানে অরিফ্লেমের প্রোডাক্ট, তো অরিফ্লেমের প্রোডাক্ট আমার ফেসবুক ইনস্টাগ্রাম স্টোরিতে সব কিছুতে লাগাতে হবে, আর তার জন্য আমি পে করি, ও বলেছে সেটা আর কি। আমি প্রথমে রেসপন্স কিছু করিনি। তো তারপরে বারবার করে মেসেজ করছে যখন, তখন আমি বললাম ঠিক আছে, ওকে বলে লিখেছি। তো ও বলছে যে ও তখন নিজের সব প্রোডাক্টগুলো দিল যে এইগুলো এইভাবে করতে হবে, আর এইভাবে স্টোরিতে দিতে হবে উইকলি, মানে প্রতি সপ্তাহে এগুলো মানে স্টোরিতে আর ফেসবুকে আর ইনস্টাগ্রামে দিতে হবে। আমি বললাম ঠিক আছে। তারপরে এবারে অ্যাকাউন্ট নাম্বারটা চাইছে। তো এবারে আমি না, তারপরে বলছে যে তুমি কত নিতে চাও, এটা বলছে আর কি। বলছে যে তুমি কত নেবে আমার এই এডিটিংটা করার জন্য। তো আমি তো এ সম্পর্কে কিছুই জানি না, হ্যাঁ, মানে আমি কখনো এরকম মানে কখনো করিও নি। আর সত্যি কথা বলতে আমার ফেসবুকের অ্যাকাউন্ট একটা আছে যেটাতে 10,000 ফলোয়ার আছে। তো সেই অ্যাকাউন্টটাতে মানে কিছু ইস্যু এসেছে বলে সেই অ্যাকাউন্টটাতে আমি এখন কাজই করি না। আর একটা অ্যাকাউন্ট আমি ওপেন করেছি যেটাতে এখন, ওটা বেশি দিন হয়ও নি, তবুও ওটাতে 2,000-এর উপর, মানে 2,000 সামথিং ওটাতে ফলোয়ার আছে। তো ওটা একদম নতুন আমার প্রোফাইল। তো ওইটার মধ্যেই এসেছিলো এটা, ঠিক আছে। তো আমাকে জিজ্ঞেস করছে, তো আমার তো কোনো আইডিয়াই নেই, আই হ্যাভ নো আইডিয়া যে আমি কত চাইবো বা কিছু। তখন আমি বললাম যে তুমি কত দেবে, মানে তো দিতে পারবে আর কি। তখন বলছে যে 20,000 আমি দেবো, তোমাকে এরকম সপ্তাহে ইয়ে করতে হবে, অ্যাড করতে হবে, প্রোডাক্টগুলো ইয়ে করতে হবে, এসব আর কি। তখন আমি বললাম বাবা, আমি তো কোনো বড় ক্রিয়েটারও নই, কোনো সেলিব্রিটিও নই, আর আমার প্রোফাইলে মিলিয়ন ফলোয়ারও নেই, না ইনস্টাগ্রামে আছে না ফেসবুকে আছে। তাহলে কেউ শুধু শুধু আমাকে 20,000 টাকা দেবে, হ্যাঁ, এমনি এমনি কি? তখন ভালোভাবে তখন গুড়িয়াকে আমি দেখালাম, গুড়িয়া এই সম্পর্কে একটু জানে, আমি এ সম্পর্কে সত্যি কিছু জানি না, গুড়িয়া এই সম্পর্কে জানে। আমি এখন গুড়িয়াকেও দেখালাম যে দেখ বাবু, এটা এরকম এরকম বলছে। তো প্রোফাইলটা ওর দেখলাম আমি, আসলে প্রথমে তো প্রোফাইলটা আমি ওর দেখিনি, প্রোফাইলটা পুরো আমি ঘাঁটিনি। আর দেখলাম তো ওখানে লেখা আছে যে ও একজন মানে পোস্ট করেছে যে এই মেয়েটা তো একে কেউ নাম্বার দেবে না, এই একজন হ্যাকার বলে। আমি যখন বুঝতে পারলাম তখন এবারে আমি তো বুঝেই গেলাম যে হ্যাঁ, এ কেন চাইছে। তখন আমি নাম্বারটা চাইছিলাম, গুড়িয়াই মানে সব করছে। গুড়িয়া তখন নাম্বারটা চাইছে যে তুমি তোমার নাম্বারটা দাও। তখন ও বারবার করে মানে ওটা ইগনোর করে যাচ্ছে বা বলছে যে না, এটা একটা গ্রুপের একটা তো আমি এই নাম্বারটা দিতে পারবো না, হ্যাঁ না কেন। তো যাই হোক, তো এই জিনিসটা সম্পর্কে আমি বলি। তো এরকম তোমার স্প্যাম বা এরকম হ্যাকার প্রচুর আছে। আর যারা দেখো ফোন নাম্বার, আমি এবারে ফোন নাম্বার দিয়ে টাকা ধরো পেমেন্ট ধরো করা যায়, ঠিক আছে। আর পেমেন্ট ধরো করাই যায়, ফোন নাম্বারটা শুধু দিলেই হবে। কিন্তু কি করে যারা হ্যাকার হয় না, পুরো তারা মানে অ্যাকাউন্টটা পুরো হ্যাক করে নেয়। তো সেখানে তো মানে একদম যেটা তোমার ব্যাংক লিঙ্ক করা আছে যেই নাম্বারটাতে, সেই নাম্বারটাই যদি আমরা দিই না, তাহলে সেটা অনেক বড় আমাদের ক্ষতি হবে, পুরো ব্যাংক ব্যালেন্স পুরো নীল হয়ে যাবে। তো যারা জানে তারা তো জানে, যারা জানো তারা জানো, সেটা বুঝতে পারছো। আর যারা জানো না তাদের জন্যই বলবো যে আমি স্ক্রিনশটও আমি দিয়ে দেবো আমি। আর খুব সাবধান, মানে এরকম প্রচুর আসে, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, ইউটিউব বলো, প্রচুর আসে। তো এরকম স্প্যাম মানে এরকম হয়, বা এরকম হ্যাকাররা আসে, যারা নাম্বার চায়, বলে যে হ্যাঁ অ্যাড করতে হবে, এরকম টাকা দেবো। আর যারা জেনুইন হয়, আমি অনেক দেখেছি, ইউটিউবেও আমি দেখেছি অনেক, আমি শুনেছি যে ওরা এত টাকা কখনোই অফার করবে না প্রথমে, ঠিক আছে। তাও মানে আমাদের মতন ক্রিয়েটার, আমরা ছোট ক্রিয়েটার, আমরা তো সেলিব্রিটি নয়, যারা বড় বড় ধরো সেলিব্রিটি তাদের জন্য ঠিক আছে তাও। কিন্তু আমাদের ধরো প্রোফাইলে সেরকম ফলোয়ারও নেই, কিছু নেই, এত টাকা অফার করবে কেন, ঠিক আছে। এটাই তো একটা মানে ডাউট একটা হয়ে থেকেই যায়। তো যাই হোক, আমি তো নাম্বার দিইনি, হ্যাঁ, মানে উল্টে আমি অনেক রকমের প্রশ্ন করলাম, সেই প্রশ্ন করলে তখন একটু ভয় পেয়ে গেছে দেখলাম। তো যাই হোক, সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম যে সবাইকে সাবধান করছি যে এরকম
মানে এরকম হ্যাকার অনেক আছে যারা এরকম কাজ করে। তো নাম্বার অনেকে হয়তো মানে টাকার ইয়েতে অনেকে নাম্বার হয়তো দিয়ে দেবে, তখন কিন্তু খুব প্রবলেমে পড়ে যাবে, কারণ ব্যাংক লিঙ্ক যেই নাম্বারটায় থাকে সেই নাম্বারটা কখনোই দেওয়া উচিত নয়। এটুকুনি বলার ছিল। তো আজকে আমার সাথে এই ঘটনাটা ঘটেছে বলে তোমাদের সাথে দেখো শেয়ার করলাম। ঠিক আছে, অনেকেই উপকৃত হবে, কারণ এগুলো অনেকে হয়তো জানে, অনেকেই জানে, এখন সবাই জানে বলতে গেলে, কিন্তু যারা জানো না তাদের জন্য এগুলো মানে খুব সাবধান আর কি। কাউকে এরকম হুট করে নিজের অ্যাকাউন্ট নাম্বার কখনোই শেয়ার করবে না, এটুকুনি বলার। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। চলো দেখি রান্নাঘরে, চলো দেখি কি হচ্ছে। করা রেডি হয়ে গেল এগুলো। এটা এবারে মুড়ি দিয়ে খেতে এত ভালো লাগে না, এটা মুড়ি দিয়ে খাও। লঙ্কা দিয়েছো নাকি? ক্যান্ডির নতুন খেলনা, আয় ক্যান্ডি দেখা দেখা। ক্যান্ডিকে নতুন খেলনা এনে দিল মেলা থেকে। কোথায় চলে গেল রে? কই দেখি, দেখি কেমন লাইট জ্বলছে, দেখি বলটার, দেখি লাইট কেমন জ্বলছে। দেখি দেখি, এই দেখ, কি মাগু লাইট জ্বলছে বলতে। এইটা কাল নতুন খেলনা এসেছে, হ্যাঁ মেলা থেকে দিদিলা এনে দিল। ওই দেখ, ও মাগো ভয় পাচ্ছে রে, ওদের ভয়। উলি বাবলি, উলি বাবলি, উলি বাবলি, ওদের মেয়েদের আছে দেখ। ওই দেখ, উলি বাবলি, কি বাবু ওইটা কিটা? মাগো কিটা এটা? কিটা? ও বাবলি ঠেনেতে আমার কোলে গিয়ে বসে খেলবে। ও মামের কোলে বুচি বুচি খেলবে বাবা। তুমি কোলে বসে খেলবে? ফুটো করে দিল বলে দেয়। কি গো, মেলাতে গেছিলে কি? ওখানে কেমন মেলা? ওখানে কি প্রোগ্রাম হচ্ছে বলো? কি কি ফেললি রে? ও তো গোছায় কিরম জানো? হ্যাঁ, কখন নিলি রে কানেরটা? আর কার সঙ্গে দেখা হলো? ওই ইয়েছে নবনীতা বলছে, ইয়ে নবনীতা ছিল, নবনীতা বলছে কাকিমা এলো না। না রে কাকিমা, কাকিমার মেলা ঘোরা হলো না তো করছে। বলে না কেন কালকে যাবে? কালকে যাবে আবার? কালকে শুভমিতা আসছে, কাল যাবে। যাবে ঠান্ডার মধ্যে। এখন আমি রিয়াকে দেখো ডিনার সার্ভ করে দিয়েছি। আজকে আসলে ফুলকপি আলু ভাজা হয়েছে, আর কিছু বিশেষ কিছু হয়নি, কারণ সকালের এই যে পনির আছে তো হয়ে যাবে, ডালও আছে। তো রিয়া ভাত খাই বলে ডালটা বার করলাম, কারণ আমরা তো রুটি খাবো। তো চলো তাহলে ডিনারটা দিয়ে দিলাম। এবার গুড়িয়াকে দেবো, গুড়িয়ার বাবাকে দেবো, আমিও নেব। আর ক্যান্ডিরও এখনও খাওয়া হয়নি, ওই যে দেখো ও দাঁড়িয়ে আছে খাবার জন্য, তো ওকেও দিতে হবে। এই দেখো, দেখেছো এখন এই যে ভাতটা এখন এই যে বেড়েছি, ও এখন ভাবছে আমাকেও ভাত দেবে, বা রিয়া আসলে একটু ভাত দেয় তো সেই জন্য। আমরাও তাহলে ডিনারটা নিয়ে নেবো, গুড়িয়াকে দিয়ে দেবো, গুড়িয়ার বাবাকেও দিয়ে দেবো। তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু ডু লাইক সাবস্ক্রাইব। খুব খুব ভালো থেকো তোমরা। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।